আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি দেশি মুরগি দিয়ে একটি মজাদার মোরগ পোলাও রেসিপি, যেটা খেতে ভীষণ মজার। আপনাদের ঘরে থাকা মশলা দিয়ে আপনারা এটা বানাতে পারবেন। কোনো ধরনের রেডিমিক্স বা ইনস্ট্যান্ট মশলার কোনো ঝামেলা নেই। আমি এখানে দেখিয়ে দেবো যে কী কী ধরনের মশলা দিয়ে আপনারা সাধারণভাবেই মোরগ পোলাওটা রান্না করে খেতে পারবেন। আর আপনাদের কাছে যদি দেশি মুরগি না থাকে, আপনারা অল্টারনেটিভ হিসাবে পাকিস্তানি কক মুরগিটাও ইউজ করতে পারবেন, কোনো ব্যাপার না। দেখতেই পাচ্ছিলেন আমি খাচ্ছিলাম, এটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা ইনগ্রেডিয়েন্টসে। তো আমি এখানে দেশি মুরগি নিয়েছি, টমেটো সস, চিনি গুঁড়া চাল, পেঁয়াজ, গরম মশলা, টক দই। তো আমি এখানে হাফ কাপ পরিমাণে টক দই দিয়ে আর লবণ, মরিচের গুঁড়া দিয়ে মুরগিটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। এখানে কিন্তু ম্যারিনেশনটা বেস্ট, খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে। যাই হোক, এখন আমি বিরিয়ানি মশলাটা বানিয়ে নেব। তো আমি এখানে নিয়েছি জয়ফল, জয়ত্রী, ধনিয়া গুঁড়া, ধনিয়া, আস্ত ধনিয়া যেটা, তারপর জিরা, তারপর হচ্ছে দারুচিনি, পোস্তদানা, তেজপাতা আর শুকনো মরিচ। তো 1 কাপ পরিমাণে তেলের ভিতরে আমি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আমরা এটাকে প্রায় বেরেস্তা টাইপের করব। আমি এখানে 3 ধরনের বাদাম নিয়েছি, পোস্তদানা নিয়েছি এবং নারকেল নিয়েছি। আমি এখান থেকে হাফ পরিমাণে পেঁয়াজ উঠিয়ে নেব, যে বেরেস্তা আছে সেটা লাস্টের দিকে আমি ব্যবহার করব। এখন সেই মুরগিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। এই পর্যায়ে আপনারা খুব ভালোভাবে নেড়েচেড়ে নেবেন যাতে মশলাটা না পুড়ে যায়। যাই হোক, এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো আমি 2 চামচের মতো। এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন টমেটো সস দিয়ে দিয়েছি আমি 3 টেবিল চামচের মতো। আপনাদের কাছে টমেটো সসটা না থাকলে আপনারা টমেটো ইউজ করতে পারেন। আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত কিছু। তো আমি এখন পোলার চালটা খুব সুন্দর করে ধুয়ে নেব, ধুয়ে ঝরা দিয়ে দিলাম। আমি সেই বিরিয়ানি মশলাটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম, এখান থেকে আমি হাফ পরিমাণে ইউজ করছি। এখন আমি সেই 3 ধরনের বাদাম এবং পোস্তদানা যেটা বেটে রেখেছিলাম সেটার সাথে দুধ মিক্স করে আমি সেই মাংসের ভিতরে দিয়ে দিলাম। পোস্তদানাটা কিন্তু এখানে লাগবে, মাস্ট বি। আপনাদের কাছে যে ধরনের বাদাম আছে সেটা ইউজ করবেন, বাট পোস্তদানাটা দিতে হবে। তো আমি এখন ঢাকা দিয়ে দিলাম। আমার মাংস লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। চিনিটাও দিতে হবে। তো আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, মুরগির মাংসটা। আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এখান থেকে আমি মাংসগুলোকে তুলে রাখবো, শুধু গ্রেভিটা আমি প্যানে রেখে দেবো। এখন এই গ্রেভির ভিতরেই আমি চাল দিয়ে দিলাম, আমি এক্সট্রাভাবে আর কোনো কিছু অ্যাড করিনি। চালটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেবেন। আমার চালটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি গরম পানি ব্যবহার করছি এখানে। আমি যেহেতু হাফ কেজি চাল ইউজ করেছি, তো 1 কেজির থেকে একটু কম পরিমাণে আমি গরম পানি ইউজ করেছি। এখন আমি এটাকে দিয়ে দিলাম। আমার পোলাও হয়ে গেছে। তো আমি এখন আবার লেয়ারে সেই মাংসগুলো দিয়ে উপরের দিকে আবার পোলাও দিয়ে দেবো। আমি এখান থেকে অর্ধেক পোলাও সরিয়ে নিয়েছিলাম। আপনারা এই কাজটা খুব সাবধানে করবেন। তো যাই হোক, আমি এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু দমে রেখে দেবো 5 মিনিটের মতো। হয়ে গেছে আমার মোরগ পোলাও, দেখতেই পাচ্ছেন কত লোভনীয়। আপনারা আপনাদের ঘরে থাকা মশলা দিয়ে এইভাবে মজাদার একটা মোরগ পোলাও রান্না করে খেতে পারেন। আমি চলে গেলাম ডেকোরেশনে। আমি এখানে সালাদের সাথে পরিবেশন করেছিলাম। দেখতেই পাচ্ছেন আমি খাচ্ছিলাম, এটা কিন্তু ভীষণ মজার ছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।